দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য। এই মেয়ের সাথে আমার আগে কোনো কথা হয়নি, কোনো প্রেম ছিল না। আমার পরিবারের মানুষজন যখন থেকে তাকে পছন্দ করেছে তারপর থেকেই তার সাথে টুকিটাকি কথা হয়। আমার দীর্ঘ ৮ মাস কথা হয়েছে। আমার এই ৮ মাসে সে আমার থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে। কপালের টিপ, হাতের ফোন, পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে। সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি। ৮ মাস ধরে অপেক্ষা করেছি কবে দেশে যাব, কবে তাকে পাবো, কবে আমাদের বিয়ে হবে। বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইমটা ঠিক করার জন্য। ঈদের ৪ দিন পর আমাদের বিয়ে, মোটামুটি সবাই জানে এ কথা। দেশে আসার একদিন পর আমার কাঙ্ক্ষিত নারীর সাথে আমার দেখা হয়। সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টানা ৩ দিন তার সাথে আমার দেখা হয়। তৃতীয় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সে কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে। তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে। এখন সে আমাকে বিয়ে করতে পারবে না। পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে আমি যেন দেশ থেকে আবার চলে যাই বিদেশে। পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এত টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল। দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবাই অনেক চাওয়া পাওয়া আমার উপরে। সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়। অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি। সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা ফ্ল্যাট দিয়েছি। এখানে তাদের কোনো টাকা পয়সা নেই। আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে। তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি। সে কিছু করে না, বাসায় বসে বসে সময় কাটায়। পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়। সবাই সবার মতো টাকা খরচ করে, কিন্তু একটা বার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা সময় দিতে হয়। সবাই আমার টাকায় আরাম আয়েশ করে চলে, তারপরেও ভাই ভাবিদের কত অভিযোগ। সবচেয়ে কষ্টের বিষয় আমার বাবা মা আমাকে বোঝে না। তাদের অসংখ্য অভিযোগ আমার উপর। তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি, তারপরও তারা আমার উপর সন্তুষ্ট না। সবাই চায় জমিদারের মতো জীবন যাপন করতে, কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কিভাবে আসে তা কেউ জানতেও চায় না, চিন্তাও করে না। আমি আমার মার অ্যাকাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম। দেশে এসে জানতে পারলাম আমার মায়ের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এই টাকা আমার মা একটা জমি কিনেছে, সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্টার করে দিয়েছে। অবস্থা এরকম, আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ আমার পরিবারে নেই। সব কিছু মিলিয়ে তাদের আচার আচরণে আমি চরম হতাশ। তাই ঈদ না করে আবার চলে যাচ্ছি। বাসায় কাউকে কিছু বলিনি। ব্যাগ, লাগেজ সবকিছু বাসায় আছে। আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি, টিকেটের ডেট পরিবর্তন করেছি। একটু পর আমার ফ্লাইট। কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছি এ কথা হয়তো কাউকে বলা হবে না। তারপরও ভালো থাক সবাই। শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করার প্রতিটি মানুষের জন্য। এত বছর বিদেশ থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর অনেক ভালো। এই লেখাটি যে ভাই পাঠিয়েছে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা তো দেশের মানুষ মনে করি যে প্রবাসীরা টাকার মেশিন। ভাই দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলেই খারাপ। তাই সকল প্রবাসী ভাইদের বলি লিমিটের ভিতর দেন, অতিরিক্ত দিয়েন না। আপনি খারাপ ঠিকই হব একটা সময়। তাই সময়ের কাজ সময় মতো হওয়া ভালো।